আপনারা জানেন আমি কার কথা বলছি? ইমাম আদিল আল কালবানির কথা বলছি। পবিত্র কাবা শরীফের ইমাম, আজ তিনি সিনেমার অভিনেতা আর ক্যাসিনোর মডেল। কি শুনলেন? ঠিকই তো, শুনুন পুরো ঘটনা। যিনি একসময় কাবা শরীফের লাখো মানুষের ইমামতি করতেন, যার কণ্ঠে কোরআন শুনে মানুষ কাঁদত, আজ তিনি সিনেমায় অভিনয় করছেন। রকস্টারের মতো বাইক চালাচ্ছেন, কনসার্ট আর গান বাজনাকে সহজভাবে নেওয়ার কথা বলছেন। এখানেই শেষ নয়, তিনি ক্যাসিনো আর জুয়ার বিজ্ঞাপন পর্যন্ত করেছেন। শেখ আদিল আল কালবানি কনসার্টের এখন সে প্রধান অতিথি হিসাবে সে দাওয়াত পায়। আপনারা জানেন আমি কার কথা বলছি? ইমাম আদিল আল কালবানির কথা বলছি। এই ইমামকে নিয়ে এখন সৌদি আরব সহ পুরো মুসলিম বিশ্বের সমালোচনার ঝড় উঠেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ ওয়া বাইয়াকুম। অনেকে বলছেন, যিনি একসময় আল্লাহর ঘরের ইমাম ছিলেন, তিনি আজ হারাম ব্যবসার মডেল। এটা মুসলিমদের জন্য কতটা লজ্জাজনক। কিছু সূত্র বলছে, এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই তাকে কাবা শরীফের ইমামতির পদ থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে শেখ কালবানির পক্ষ থেকে কোনো আফসোসের কথা শোনা যায়নি। ইসলাম আমাদের শিক্ষা দেয়, এই দুনিয়ার জীবিত মানুষদের পূর্ণ বিশ্বাস করা উচিত নয়, হোক সে যতই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত। কোনো ব্যক্তি যদি সে কাবা শরীফের ইমাম হয়, তার কথাকে অন্ধভাবে গ্রহণ করা যায় না। সত্য আর ভুল যাচাই করার দায়িত্ব আমাদের নিজেদের। এ কারণে এই সচেতনতা ও বুদ্ধিমত্তার সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করা জরুরি। ধর্ম ডেস্ক, অপরাজয়া।